আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে যে বাইকটি চালাচ্ছি সেই বাইকটি হলো টিভিএস স্ট্রাইকার 125 সিসির বাইক। যারা ভাবছেন 125 সিসির বাইক নেবেন বা টিভিএস স্ট্রাইকার বাইক নেবেন, তাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হবে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা পুরো জিনিসটা বুঝতে পারবেন, কারণ আমি সবগুলো জিনিস তুলে ধরার চেষ্টা করব। বাইকটির স্টাইলিশ খুব সুন্দর, খুবই সুন্দর বাইকটা দেখতে। চালিয়েও খুব আরামদায়কই মনে হয়েছে আমার কাছে। আমি বিভিন্ন দিকে চালিয়ে দেখছি, আপনাদেরকেও দেখাবো। প্রথমে আমি চালিয়ে দেখছি, তারপরে এটার ভালো দিক খারাপ দিক বলবো। তো আমার যেটা মনে হয়েছে যে চালিয়ে ভালোই, বাইকটি আরামদায়ক এবং বাইকটি 125 সিসি হওয়া সত্ত্বেও 150 সিসির মতো লাগে, কারণ বাইকটির স্টাইলটা করা হয়েছে অ্যাপাচির মতো। লুকিং গ্লাসটা অ্যাপাচির মতো, ম্যাক্সিমাম জিনিসই এটাতে অ্যাপাচির মতো লাগছে, যার কারণে বাইকটি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এবং 125 সিসি হওয়াতে বাইকে কিন্তু তেলও কম লাগবে এবং কম তেলে এটা চলবে, বেশি মাইলেজও বেশি পাওয়া যাবে। আবার স্টাইলটা 150 সিসির মতো লাগছে। তো সব মিলিয়ে বাইকটি আমার কাছে ভালোই মনে হয়েছে এবং উঁচু নিচু জায়গায় আমি এখন চালিয়ে দেখছি, সব জায়গাতে আমার ভালো মনে হচ্ছে বাইকটি চালিয়ে। তো এখন দেখাবো যে বাইকের আসলে কোন কোন জিনিসগুলো দেখে খুব ভালো মনে হয়েছে, এবং খারাপ দিকও দুই একটা আছে, যেটা আসলে মানিয়ে অনেক সময় চালানো যায়, ওটা কোনো ব্যাপার না। প্রথম একটু সমস্যা হতে পারে। তো এই যে সামনের দিক দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগছে কিন্তু দেখতে বাইকটা। তো আমি এখন ডিটেলসে আপনাদেরকে দেখাবো। এই যে বাম্পারটা, মাডগার্ডটা দেখতে পাচ্ছেন, মাডগার্ডটা কিন্তু স্টাইলিশ, যেটা শক অ্যাবজর্বারের এই দিক দিয়ে এসে ব্যান হয়েছে, খুব সুন্দর লাগছে। এবং হেডলাইটটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আগে যেটা থাকতো গোল বা চারকোনা, এটা কিন্তু খুব সুন্দর একটা শেপ দিয়েছে। বাইজারটাও কিন্তু খুব সুন্দর। এই যে বাসগুলা দেওয়া আছে, এটার জন্য কিন্তু খুব সুন্দর লাগে। সামনের দিকের থেকে দেখাচ্ছি, সামনের দিকের থেকে কিন্তু অ্যাগ্রেসিভ, খুব সুন্দর লাগছে। পিছনের দিকের যে লাইটটা আছে, সেই লাইটটা কিন্তু আরটিআরের মতো দেখতে। এই জায়গাটা আলাদা লাগানো হয়েছে এবং সিটটাও কিন্তু খুব আরামদায়ক, আমার কাছে বেশ আরামদায়ক মনে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটাও কিন্তু স্টাইলটা খুব সুন্দর। সামনে প্লাস্টিক ইউজ করা হয়েছে, কানগুলো লাগানো হয়েছে, যার কারণে অনেক সুন্দর লাগছে। এবং মিটারটা কিন্তু ফুল ডিজিটাল, এটা ক্রোমের, ফুল ডিজিটাল। ম্যানুয়াল থাকলে কিন্তু এরকম কাটা থাকতো। তো এই যে দেখতে পাচ্ছেন, চাবি দেওয়ার পরে এই জায়গায় স্পিডোমিটার এবং আরপিএম যে সাইডে, এটা কিন্তু উঠে পিক আপ দিলে। ইন্ডিকেটর লাইট, নিউট্রাল লাইট, আর এদিকে একটা এমনিতেই টিভিএসের লেখা। আমি অ্যাক্সেলেরেটর করে দেখাচ্ছি, একটু আলোর কারণে দেখা যাচ্ছে না, বেশি রোদ পড়েছে যার কারণে বোঝা যাচ্ছে না। 1600 কিলোর মতো চলেছে। তো যারা আমরা এটা চালিয়েছি, আমাদের কাছে ভালোই মনে হয়েছে।
আর হ্যান্ডেলটা স্টিলের এবং ওয়ান পার্ট হওয়াতে কমফোর্টেবল অনেক চালিয়ে। লুকিং গ্লাসটাও সুন্দর আছে, RTR এর মতো, দেখতে খুবই ভালো লাগে। সুইচ কোয়ালিটিগুলোও ভালো, সম্ভবত RTR এর ইউজ করা হয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন চাকাটাও বেশ 125 সিসি হিসাবে ঠিক আছে, যেটা দেখতে ভালো লাগছে, এবং মোটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই, চালিয়ে আমার কাছে কোনো সমস্যা মনে হয়নি। এবং এটা কিন্তু কোম্পানি থেকেই দেওয়া আছে, যেটা সারি গার্ড এবং শক অ্যাবজর্বার, কিন্তু গ্যাস শক অ্যাবজর্বার। ওই যে দেখতে পাচ্ছেন ভিতরে, ওইটাতে কিন্তু গ্যাস শক অ্যাবজর্বার হওয়াতে ভালো সাপোর্ট দেয়। এবং চেনটা ওপেন করা আছে, যেটা পরিষ্কার করতে অনেক সুবিধা হবে। এই যে উপরে একটা গার্ড দেওয়া আছে, শুধু অনেকগুলোতে কভার করা থাকে, কভার দিলেও ভালো হয়, যেটা ময়লা যেতে পারে না এবং পরিষ্কার করার জন্য সুবিধা এইটা। সামনের চাকা, অ্যালোরিংটাও আমার কাছে ভালো লেগেছে। সব মিলিয়ে বাইকটা 125 সিসি, কিন্তু অসাধারণ। হাইড্রোলিক ব্রেক দেওয়া হয়েছে, ব্রেকটাও কিন্তু একটু ভালো হবে, যার কারণে। এবং পিছনে ড্রাম ব্রেক, সামনে ডিস্ক ব্রেক। 125 সিসিতে আসলে দুইটা ডিস্ক ব্রেকের প্রয়োজন হয় না, একটা ডিস্ক হলেই যথেষ্ট। এবং পড়ে গেলে যেন এটা লেগ গার্ড লাগানো আছে, সব কিছু এইভাবেই ছিল কোম্পানি থেকে। ইঞ্জিনটা 125 সিসির ইঞ্জিন, এবং সাইডের এই যে জিনিসটা লাগানোর কারণে, কাউলটা লাগানোর কারণে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই জায়গায় স্ট্রাইকার লেখা, গ্রাফিক্সটাও খুব সুন্দর। আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি পুরো গাড়িটা। দেখতে সুন্দর গাড়িটা খুবই। তো গাড়ির একটা খারাপ দিক আমার কাছে যেটা লেগেছে, সেটা হলো গিয়ার। আমার তো গিয়ারটা কিন্তু খারাপ লেগেছে, যে গিয়ারটা সবগুলো পিছনে গিয়ার। তো পিছনে সামনের দিকে ফেললে, সবগুলো ফেলে দিলে নিউট্রাল হয়ে যায়, তখন আবার পিছনে ফেলতে হয়। যারা সবসময় বাইক চালান তারা এটা বুঝতে পারবেন যে আসলে সবগুলো পিছনে গিয়ার হলে কিন্তু সমস্যা হয়। আর যেহেতু এখন বাইকগুলো অনেক কম প্রাইসে 1,20,000, 25 এরকম বা 15 এরকম বেচা কিনা হচ্ছে, তো সেই ক্ষেত্রে বিল কোয়ালিটিটা কিন্তু আগের মতো পাওয়া যায় না, এবং বাইকটা এত পোক্তা মনে হয়নি বা এত শক্ত মনে হয়নি, হালকাই মনে হয়েছে বাইকটি। সিঙ্গেল ফ্ল্যাগ এয়ার কুল ইঞ্জিন, পিছনে ড্রাম ব্রেক, সাইলেন্সারের শব্দ ভালোই সুন্দর আছে। ইঞ্জিন সাউন্ডও সুন্দর। এমনিতে আর কোনো সমস্যা নেই, বাইকটি আসলে ভালো। আপনারা যারা 125 সিসির বাইক কিনতে চাচ্ছেন তারা কিন্তু কিনতে পারেন এবং ইউজ করতে পারেন। এই ছিল আজকের মতো ভিডিও। আসসালামু আলাইকুম।